আমারটা যদি 30 বছর টিকসই করে তোমারটা টিকসই করবে মাত্র 15 বছর। আমি ওলির দরবারে আমি ওলির দরবারে একটা কথা কয়ে গেলাম, যদি আল্লাহ আমার কথাটা শুনি। তো হবিল সরকার জীবন্ত একজন আল্লাহর ওলি হইছে, এটা পারবে বাড়ানোর? জীবন্ত কেমনে আল্লাহর ওলি হইছে? কয় হে 30 বছর টিকবো আর আমি 15 বছর। তা আল্লাহর ওলি না হইলে তো আর ভবিষ্যৎবাণী করা যায় না, তাই না? আল্লাহ হইলে আমার নেও নাইলে তুমি আয়ো আমার বরাত, যেতে আমিও হের মতো হয়ে যাই। যারা আল্লাহ পাই তারাই তো আল্লাহর ওলি হয়ে যায়, তাই না? হ্যালো, ওইটা বেশি লাউড, আমারটা একটু। হ্যাঁ, এ তার সহ দিছ না বদলাই দিছ? বাপরে বাপরে, ও আসলে হে তো ব্যাগটাই বড় বিষয়। বলতেছে কয় তুমি এত নিচে নামবা কেমনে? আমি গান গাইছি বনো থাকিয়া, তুমি তো লেপতুছো। এটা কি আমার দোষ? হবিল সরকারকে আমি বলি এটা আমার দোষ? হ্যাঁ, এই সময় আপনারা লেয়াভরা করছেন কলা ভাতার মধ্যে, এখন খাতা আইছে, এটা কি আমার দোষ? হ্যাঁ, আপনি কি চান যে আপনি যেমনি করছেন এটা আমি এমনি করতাম? হ্যাঁ, শোনেন, এই খালি ডুল বাজায় লাভ নাই, খালি ডুল বাজায় না। যারা সঙ্গীত করে তাদের মধ্যে দুইটা ধারা আছে, কেউ একদম রাজকীয় হালে সঙ্গীত শিখে, আবার কেউ যে আপনি যেমনি শিখছেন এমনি। আমি রাজকীয় হালে শিখছি, আপনি বলছেন না কেন জানেন কেমনে শিখতে পারছি? আমার একজন ভালো পিতা আছে, আমার একজন গার্জিয়ান আছে, আমার বাবা ছিল, যিনি আমার জন্য সব সময় চিন্তা করতো, এখনো করে। গানে গেলে ওনার মুর্শিদ কেবলার মাজারে পইরা বৈশা বাতি জ্বালায় কান্দে। আমি যখন গানে আসছি আমার আর্থিক অবস্থাও তেমন ভালো না, কিন্তু সুদে টাকা আইলেও আমার বাবা দিত যে তুই গাড়ি দিয়া যাবি, তোরে গানে দিছি। আমার পীর সাহেব হুজুরের কথা ছিল যেন তুই গানের জগতে থাকিস, আমার পীরের কথা রাখতেছি, তোরে গানে দিছি, তুই গাড়ি দিয়া গানে যাবি, কোথাও অন্যভাবে যাবি না। আমার এমন একজন পিতা ছিল বিধায় আমি বাদশাহী করে গান শিখছি, বা এখনো শিখতেছি, ভবিষ্যতেও শিখবো যতটুক। যদিও বলছেন 15 বৎসর গাইবো, 15 বৎসর নাই, 1 সপ্তাহ গাইলেই কি বাদশাহীর মতো গাবো, বাদশাহীর মতো গাবো। কারণ এমন পিতা পাওয়া কিন্তু ভাগ্যের বিষয়, এমন পিতা পাওয়া ভাগ্যের বিষয়। হ্যাঁ, আমারে বাদশাহীর হালে রাখছে, যে কারণে আমি এইভাবে শিখছি। কয় তুমিও তো নিচের নাম্বারকে এই মেয়ে এটা নিয়ে গেছে, সরকার উঠাই দিছে, আমার দরকার কি? আমার দরকার কি? আমি যে সময় আসছি এই সময় 100 টাকা 500 টাকা 1000 টাকা নোট আমি আতাইছি, এটা তোমার সাথে আমার মিলাই লাভ আছে? তোমার সাথে যদি আমার মিলা হবে না, কারণ এখন এটা চলে না রে বাবা, এটা চলে না, এটা অচল মাল হয়ে গেছে, এটা অচল হয়ে গেছে। আমারটা যদি 30 বছর টিকসই করে তোমারটা টিকসই করবে মাত্র 15 বছর। আমি ওলির দরবারে আমি ওলির দরবারে একটা কথা কয়ে গেলাম, যদি আল্লাহ আমার কথাটা শুনি। কয়ে 15 বছর টিকবাম আর হে 30 বছর। একটা কথা কই শুনেন, সাধক মনমোহন দত্তের নাম শুনছেন না? হ্যাঁ, কিন্তু কথাটা দুই ভাবে বলছে, কয় দোয়া করি, পরে আবার কইছে উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়, আবার আগে কইছে কয় 15 বছর টিকবো। আগে মুখটা অন্তরটা চরিত্রটা সংশোধন করেন, যেতে অন্তরে যেটা কই মুখে ওইটা কোন এরকম হয়। ওইলা কইছে কয় 15 বছর টিকবো, পরে কয় আবার দোয়া করি উপমহাদেশের মধ্যে যেন তুমি একজন বিখ্যাত হও। তোমার কথার মধ্যে যে দুইটা দুই রকম, এটা তুমিই প্রমাণ। হইলে 15 বছরের দোয়া করবা, নাইলে উপমহাদেশের মধ্যে প্রথম হই বা একটা আলোড়ন তৈরি করে এরকম দোয়া করবো। মানে এই নৌকায়ও পাড়া দিবা, এই নৌকায় দিবা, এটা দরকার নাই, পরে কিন্তু মাঝে ফাইরা যাইব বাবা। কারণ দুই নৌকায় দুই ভা দিলে যদি নৌকা এরকম হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তাই যেটাই করো হইলে 15 বছর থাও, নাইলে উপমহাদেশের মধ্যে একটা কিছু এটার মধ্যে থাও। হুদাই আমারে কয় নিচে দেখ কইও না। আচ্ছা কি এমন নিচে দে কইছি দেন তো, কি এমন নিচে দে কইছি? একটা কথা কই,
বেশি সার হয়ে গেলে পরে কিন্তু একটা ঝামেলা হয়, বেশি সার হয়ে গেলে একটা ঝামেলা হয়। আল্লাহ যেতে হেই পর্যন্ত আমার না নেই, এর আগে যেতে আমি শেষ হয়ে যাই। এই কথাটার মধ্যে রাখলাম। তুমি 30 বছর গাও নাইলে 100 বছর গাও গা, তোমার জন্য অলির দরবারে বলতেছি, তোমার জন্য আজীবনই দোয়া করব যে তুমি সারা বিশ্বের মধ্যে একজন হও। তুমি তো উপমহাদেশের কথা বলছো, আমি তোমার জন্য সারা বিশ্বের একজন হও, দোয়া করি। কারণ আমার মনটা এত ছোট না। আর তুমি আমারে কইছো না মামা যে মিউজিক বাউলিয়ান, এই মিয়া একটা ফালতু আলাপ করছো বেটা। তুমি ম্যাজিক বাউলিয়ানার শিল্পী হইছো, ইনশাল্লাহ তুমি ভারত উপমহাদেশের মাধ্যমে একজন 1 নাম্বার শিল্পী হও। কারণ আমি মিউজিক বাউলিয়ানা থাইকা আইসা এখানে বাউলের মঞ্চে আসি নাই, বাউলের মঞ্চ থাইকা মিউজিক বাউলিয়ানায় গেছিলাম। বাউলের মঞ্চ থাইকা কে আপনারা জানেন না, মিউজিক বাউলিয়ানায় গেছি 2022 সালে, আর আমি বাউল গানে আসছি 2013 সালে। তাহলে মিউজিক বাউলিয়ানায় আগে গেছি না বাউল গানে আগে? হ্যাঁ, বাউল গান আগে না? আমি বাউল গান থেকে মিউজিক বাউলিয়ানায় গেছি। আমি যে ওই যে হ্যাঁ কইছে না, কই ফার্স্ট ক্যাটাগরির, হ্যাঁ সব পারে, আমি কই না এটা, আমি সব পারি না, আমার মধ্যে অনেক ত্রুটি আছে। তবে আমি নিজেকে যাচাই বাছাই করার জন্য বাউলিয়ানায় গেছিলাম। আল্লাহর রহমতে বাংলাদেশের বিখ্যাত যারা ছিল তারা আমার এই পর্যন্ত নিছে, এটা আমার মধ্যে কোনো কিছু নাই। ওলি আল্লাহদের দোয়া, মা বাবার দোয়া, গুণীজনদের দোয়া, উস্তাদের দোয়া, তাদের দোয়া ছিল বিধায় ওই পর্যন্ত যাইতে পারছি। এটা ছিল আমার জন্য এটা ছিল আমার জন্য আলাদা একটা কিছু। আমি জীবন ভরাই বাউল গান করব, যতদিন করতে পারি। যদি আপনার কথা সত্য হয় তাহলে 15 বছরই বাউল গান করব। কিন্তু ওই যে কথা আছে না, নিজেকে যাচাই বাছাই করার জন্য পরীক্ষার সম্মুখীন হইতে হয়। আমি গেছিলাম পরীক্ষা দিতে, আল্লাহর রহমতে বা সারা বাংলাদেশে দ্বিতীয় পর্যন্ত হইতে পারছি। আর দরকার নাই। আমি গান করি বিশ্বজয় করার জন্য না। আমি গান করি কেন জানেন? আমি গান করি আমার বাবা বলছিল যে তুই যদি গানের সাথে থাকতি তাইলে আমার ভাল লাগতো। তুই যদি গানের সাথে থাকতি, যদি গান করতি তাহলে আমার ভালো লাগতো। আমার বাবা বলছিল মিয়া, আমি ওনার সন্তান হিসেবে আমার জন্য এটা ফরজ বাবার কথা হুকুম পালন করা। তাই গানের জগতে আসছি। আমি কি বড় শিল্পী হব না কি হব এটা আমার দেখার দরকারই নাই। আমি বাবা মার কথা রক্ষা করতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয়। আমি আমার বাবা মায়ের কথা রক্ষা করছি, এটাই আমার জন্য বড় বিষয়। অনেক সন্তান আছে বাবা মায়ের অবাধ্য, আছে না? অনেক সন্তান। আমি যে আমার বাবা মায়ের কথাটা রাখতে পারছি, আমার বাবার কথা রাখতে পারছি, এতেই তো আমি ধন্য। আমি বড় শিল্পী হব না কি হব এটা আমার প্রশ্ন আসে না। দেখা আপনারে বলি যে বেশি সার হইলে একটা সমস্যা হয়, এই পর্যন্ত যায় না। একটা গান গাই আমার জায়গা থেকে, তারপরে ওনার প্রশ্ন আছে যে ময়ূর কে ছিল, ময়ূরী কে ছিল, এরকম। আর মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, কই শুনছি দয়াল নবীজি করছে। ঠিক আছে, এইটা শুনছেন, এটা শুনছেন না? লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআনে কয়। জালালউদ্দিন খান বলছে উপরে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ডুবে দেখ না। এটি শুনছেন না? बादशाह जाते হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই। বাদশাহ যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই। আপনার ধন পরকে দিয়া স্বার্থের লোভে ডুবে রই। বুঝলাম কই মুর্শিদের মর্ম,
ধর্ম বুঝলাম কইমু মানলাম কয়ার জাতি ধর্ম নিশ্চয় করি আমি পশুর কর্ম নিশ্চয় করি আমি পশুর কর্ম মনে রে বান্ধিলাম কই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই আল্লাহ রাসূল কোরআন মানি আবার ভিতরে রয় শয়তানি আল্লাহ রাসূল ভিতরে রয় শয়তানি পরকে বুঝাই আমি ধর্মের বাণী পরকে বুঝাই আমি ধর্মের বাণী নিজেই তো সব ভুলে রই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই শরীয়ত শরীয়ত করি মাদ্রাসায় আর মসজিদ গড়ি শরীয়ত মাদ্রাসায় আর মসজিদ গড়ি লোভ লালসায় আমি নাহি ছাড়ি লোভ লালসা নাহি ছাড়ি হিংসা নিন্দা ছাড়লাম কই বাদশা যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই লোক লজ্জায় ধর্ম করি লোক লজ্জায় ধর্ম করি মনে চাই আমার অন্য নারী লোক লজ্জা যখন মরি যা হবে হোক যখন মরি মজাদায় আগে মাইরা লই সাধক ফরিদ চোখে দেখলো না পা তাই তার হয় না অনুতাপ ফরিদ চোখে ওরে তাই তার হয় না অনুমান সা করে প্রহ্লাদ অনুমান সা করে প্রহ্লাদ মনকে একবার করো সই বাদশা যাতে হয়ে আমি
স্বভাব দোষে গোলাম হই আপনার ভোরকে দিয়া আর ফেরলো তোদের ওই বাদশাহ যাতে হয়ে আমি স্বভাব দোষে গোলাম হই। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।